পুলিশের বিরুদ্ধে অনেকেই নানান অভিযোগ করেই থাকেন। তবে সেই অভিযোগ শোনা সত্ত্বেও পুলিশের ভেতরে যে একটা মানবিক দিক রয়েছে তা হয়তো খুব কম দেখা মেলে। এমনই এক দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল। রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে জনসংযোগ কর্মসূচি পালন করা হয় ভাটলে। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ ভাটলের মালিবাড়ি এলাকায় দেখা গেল এমন দৃশ্য। জনসংযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ শানা আক্তার। আজকের এই কর্মসূচি থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবারের জন্য নিজেদের সঠিক পথে চলার বার্তা দেওয়া হয়। আদিবাসী মহিলারা গিয়ে আমাদের ফাঁড়িকে ঘেরাও করলো। কিসের জন্য ঘেরাও করলো? তাদের দাবি কি যে আমাদের মজলিশপুরে দুটো বাড়ি আছে, যে দুটো বাড়িতে চুল্লু তৈরি হচ্ছে ওই দুটো বন্ধ করতে হবে আপনাদের। তাহলে শিক্ষার সঙ্গে সঙ্গে সবকিছুই কিন্তু পরিবর্তন হয়। চিন্তা করুন তো, আজ থেকে 19 বছর আগে, তাহলে আজকে ওই গ্রামে গেলে তো আদিবাসী পাওয়া যাবে না। এই যে পাওয়া যাবে না কেন, ওই গ্রামে আদিবাসীই পাওয়া যাবে। আদিবাসী হাই স্কুলের টিচার পাওয়া যাবে, কলেজের প্রফেসর পাওয়া যাবে, ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, ডাক্তার পাওয়া যাবে, সব পাওয়া যাবে। পাশাপাশি সচেতনতার অভাবে গ্রাম্য এলাকায় ইদানিং সাইবার প্রতারণার নজরে আসছে। সাইবার প্রতারণা রুখতে আমাদের গ্রাম্য এলাকায় সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি নিয়েছি। এসবিআইডি বা সেই ব্যাংকেরই তাদেরকে বলবেন যে হেল্প করতে। বাকি অন্য কেউ পিছনে দাঁড়িয়ে আছে বা তারা এসে বলছে যে দিন আমি করে দিচ্ছি, তাদেরকে কিন্তু কার্ডটা দেবেন না। ওই নিমেষের মধ্যে তারা কার্ডটাকে তারা পাল্টে দেবে হাতের মধ্যে, আপনাকে অন্য কার্ড ধরিয়ে দেবে। ওই কার্ড নিয়ে কিন্তু ওরা চলে যাবে, আপনার মানে যা এটিএমে টাকা থাকবে তারা কিনে নিয়ে নেবে। তো খেয়াল করবেন, মানে আপনার পরিচিতি কেউ যে থেকে থাকে তবে তার দ্বারাই হেল্প নেবেন। অপরিচিতি কারো দ্বারা এটিএমে কোনো রকম হেল্প নেবেন না, তাহলে কিন্তু আপনার কার্ড ওই হাতের মধ্যে পৌঁছে দেবে তারা। আচ্ছা, যেটা বলছিলাম যে যখন আপনি এটিএমে ওই পিন দিচ্ছেন, ওই পিনটা কিন্তু যতটা পারবেন লুকিয়ে করবেন। কাউকে অনেকে পিছিয়ে থাকবে, অনেকে ঢুকেও যায় এটিএমে, তাদের দ্বারা একটু মানে বলবেন যে একটু পিছিয়ে থাকুন বা আপনি হাতে ঢেকে পিনগুলো আপনি টাইপ করবেন। এটা হলো এটিএমের। আচ্ছা, এবার মোবাইল থেকে যেটা বলি, মোবাইলে অনেক সময় আপনারা তো সবাই করছেন কিনা জানি না, তবুও যারা করেছেন বা করবেন আগে থেকে মানে অবগত হয়ে থাকবেন যে অনেক সময় বিভিন্ন রকম মানে অন্যান্য নাম না জানা ব্যাংক থেকেও বা নাম না জানা কোম্পানি থেকেও বলে যে আমরা লোন দেবো, এত টাকা লোন দিচ্ছি, আপনারা অ্যাপ্লাই করুন। এবং আপনি যখন সেই অ্যাপ্লাই করবেন বলবেন যে ওখান থেকে বলবে যে এই অ্যাপসগুলো ডাউনলোড করুন, এই অ্যাপস ডাউনলোডের মাধ্যমে আপনি এই করুন, আপনাকে যে ওটিপি দেবে ওটিপি দিন, এসব বলবে। তো আপনারা যদি অ্যাপসের মাধ্যমে কোনো লোন নিতে চান সেখানে একদমই যাবেন না, সরাসরি আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন যে কীভাবে লোন নেওয়া হবে বা কীভাবে তারা দিতে পারবেন। অ্যাপসের মাধ্যমে কখনোই লোন নিতে যাবেন না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ভাটল পুলিশ ফাঁড়ি এলাকায় এদিন নয়াটোলা এবং মালিবাড়িতে মোট 2টি জনসংযোগ কর্মসূচি পালন করা হয়। প্রশাসনকে নিয়ে অনেক সময় আমরা শুনতে পাই যে অভিযোগ থাকে, অভিযোগের তীর সবসময় পুলিশ কর্মীদের ওপর অনেক সময় আমরা দেখতে পাই যে পুলিশ কর্মীর জন্য অনেকের অনেক অসুবিধা হয়। কিন্তু আজকে এক ভিন্ন চিত্র দেখা গেল রায়গঞ্জে, উত্তর দিনাজপুরের, অর্থাৎ রায়গঞ্জ থানা এবং ভাটুল থানার উদ্যোগে গরিব দুস্থ সাধারণ মানুষকে শীত বস্ত্র প্রদান এবং তার সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েদের বাচ্চাদের স্কুল ব্যাগ উপহার হিসেবে দেওয়া হয়। তার সাথে সাথে যে হারে ক্রাইম বাড়ছে, সাইবার ক্রাইম বাড়ছে, যে হারে ফ্রড হচ্ছে, মোবাইলের মাধ্যমে ওটিপি আসছে, সেই ওটিপি নিয়ে নেওয়া হচ্ছে এবং যেভাবে মানুষকে ঠকানো হচ্ছে, এই যে সাইবার ফ্রডস, এই যে সাইবার ক্রাইম, এ নিয়েও কিন্তু সাধারণ মানুষকে সতর্ক করা হলো এদিন রায়গঞ্জ থানার পক্ষ থেকে। এমনই এক মানবিক চিত্র কিন্তু আজকে ফুটে উঠল রায়গঞ্জ এবং ভাটল থানার উদ্যোগে। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখালাম। ক্যামেরাম্যান নিবাস বর্মনের সাথে লদম মুর্মু, ট্রাইব টিভি।